শুরু করো। আমার নাম আবিদ হাসান রাইন, আমি দক্ষিণ মসজিদে থাকি। তো আজকে আমি একটা কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। তো আসলে আমি ঢাকা ইস্টার্ন কলেজে পড়াশোনা করি। তো ওইখানে প্রত্যেক বছরই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়। তো এবছরও সেম এরকম একটা কালচারাল প্রোগ্রাম হয়। তো সেখানে আমি গেলাম দেখতে যে কী কী আসলে হয় ওখানে। তো গেলাম, দেখলাম যে অডিয়েন্সে কোনো লোকজন কেউই নাই, পুরো অডিয়েন্স ফাঁকা, শুধুমাত্র সামনে 3জন বিচারক বসে আছে। তো কাজটা হচ্ছে প্রোগ্রামটা কবর কবিতা নিয়ে। কবিতা সবাই কবিতা আবৃত্তি করবে এবং একটাই কবিতা, সেটা হচ্ছে কবর কবিতা। তো আমি ভাবলাম যে ক্লাস নাই, একটু এসি রুম বসে বাতাস খাই। তো আমি একদম সবার লাস্টের বেঞ্চে চলে গেলাম। তো ফার্স্টে যে আসছে সে ন্যাচারালি কবিতা আবৃত্তি করে, সে একজন প্রকৃত কবি। তো সে আসছে এইভাবে। আসসালামু আলাইকুম। কবর, জসিমউদ্দিন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি তুই নয়নের জলে। তো সে 10-এ 10 পেয়ে চলে গেছে, বিচারকরা তাকে 10-এ 10 দিছে। আমি হাততালি সাথে দিলাম, না আসলেই আমি ভাবলাম যে কবিতা হয়তো একটু মেয়েলি টাইপের হয়, এমন হয়। তো এরপরে যে আসছে সে হচ্ছে আমাদের এলাকার স্থানীয় এক নেতা। যেমন আমাদের মধ্যে কিছু বন্ধু বান্ধব থাকে, আমাদের বন্ধু বান্ধব আসছে নেতা, ওরকম টাইপের নেতা। তো সে আসছে সেইভাবে। যদিও সামনে কেউ ছিল না। কবর, জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবরের ডালিম গাছের তলায় 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। বিচারকরা সবাই উল্টে পড়ে গেছে, ভয়ে তারা 10-এ 10 দিয়ে দিচ্ছে। আমিও ভয়ে শেষ, বিচারকরাও শেষ, যদি আমার মেশিন গুলি ফিলি করা যায়। তো সে চলে গেছে। এরপরে যে আসছে সে একটু ওর মতো বেশি হাসে। কার মতো? নাই, ওই যে পিছনে, আপনার পিছনে যা বসে আছে, একটু বেশি হাসে। আচ্ছা ঠিক আছে। তো দেখি কি হয়। সে আসছে এইভাবে। এইখানে তোর দাদির কবর। তো সেই কবিতা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারে নাই। এরপরে যে আসছে সে একটু ওর মতো বেশি কাঁদে। সে কে? কোনো কথা নাই, বার্তা নাই, খালি কাঁদে এবং একটু ভীত প্রকৃতির। তো সে আসছে এইভাবে। তো সেও কবিতা আবৃত্তি করতে পারে না। এরপরে যে আসছে সে একটু অমিতের মতো ময়লা পরিবেশে থাকে, গায়ে চুলকানি আছে। তো সে আসছে এইভাবে। জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তো আমরা আসলে লজ্জায় শেষ, তার পাগলা মলম দরকার। এরপরে যে আসছে সে একটু ইমুর মতো, একটু ছেঁচড়া ধরনের স্বভাব, ইমুর মতো। ইমু আসছে মাইকের সামনে, মাইকটা ধরছে। কবর, মাইকটা তো ভালো লাগছে। এই ভাই, কালকে প্যাকেটিং করে দিয়ে যাবেন। জসিমউদ্দিন, না থাক, এই তার কোথায় আনছেন ভাই? তো তার এই ছেঁচড়ামির কারণে বিচারকরা আউট করে দিচ্ছে। এরপরে যে আসছে আমাদের দক্ষিণ বনশ্রী বিখ্যাত, আমরা সবাই তাদেরকে চিনি, যারা ফেসবুকের আইডি মেল না ফিমেল না আদার্স দিয়ে খোলে। তো সে আসছে এইভাবে।
এই কবর রে কবর, কোথায় কবর? এই বুড়ি নিচে টাকা কেন, উপরে টাকা? আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলছি, অন্য কিছু না। এইখানে তো দাদির কবর, কোথায়? এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। কেমন হয়েছে বল? হ্যালো। ধন্যবাদ।